মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন দিনে তোমাদের সাথে আমি কল্পনা আমার ইচ্ছে পূরণ চ্যানেল নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো সকালবেলায় আজকে ছাদে, গতকাল তোমাদের সাথে শেয়ার করেছিলাম এত জামা কাপড় কাছাকাছি মেলা, সেগুলোকে তুলতে হবে, ভাঁজ করতে হবে। তো সেরকমই আরও একটা সময় নিয়ে আমি চলে এসেছি ছাদে। ঘুমের থেকে উঠেই মুখ ধুয়ে বাসি নাইটি পরেই একেবারে ছাদে চলে এসেছি জামা কাপড় নিতে, কারণ এরপরে আমি আর সময় পাবো না। কুট্টুসের আজকে কিন্তু আমার স্কুলও আছে। আগের দিন আমি কুট্টুসের স্কেচ থেকে ড্রেস থেকে সমস্ত কিছু ধুয়ে দিয়েছিলাম, কারণ সেদিন ছিল সানডে। তো আজকে সোমবারের দিন অনেক কাজ পড়ে আছে, তো সেই জন্য তাড়াতাড়ি করছি। আর যেহেতু এটা তোমরা পয়লা বৈশাখের পরের দিন ভিডিওটা পাচ্ছ, তোমাদের অনেকেই ভাবতে পারো পয়লা বৈশাখের ভিডিও, একদমই না। এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও। পয়লা বৈশাখের ভিডিও আসবে খুব তাড়াতাড়ি, দেখতে পারবে তোমরা সেদিনকের ভিডিওটা, কিন্তু এই মুহূর্তে না। আর আমার আল্লাহ থেকে কেউ ওয়াচ করো না, আল্লাহ জামা কাপড় রাখছে বলে বলছে ইস কি নোংরা করে রেখেছে, একটু ভাজ করে রাখলেও হতো। কিন্তু সত্যি কথা বলতে এটাকে ভাজ করতে গেলে পুরো আমার একটা দিন চলে যাবে, তাই আমি এটাকে আর ভাজ টাজ করি না, এটাকে কোনো রকম এরমভাবেই রেখে দিই। আর তারপরে যেহেতু আমি আগের দিনকে সমস্ত কিছু কাছাকাছি করে মেলেছিলাম, শুধু আমার বালিশের কভারগুলোকেই কাচা হয়নি, পরানো হয়নি। তো ওগুলো এখন আমি আস্তে আস্তে করে বালিশের কভারগুলো যেহেতু ছাদ থেকে নিয়ে এসেছি ওগুলো পরিয়ে দিচ্ছি। আর কুট্টুস কিন্তু এখনও ঘুমাচ্ছে। আর আমি জানো তো যতটা সম্ভব, তোমাদের আগেও বলেছি এখনও বলছি, কুট্টুস ঘুমের সাথে সাথে কিন্তু আমি কাজ করতে ভালোবাসি। আর সকাল সকাল কাজ করলে মন একদম ফ্রেশ থাকে, ফুরফুরে থাকে। এবার সব কাজ হয়ে গেলে দেখবো শরীরটা মনে যেন কত হালকা হয়ে গেল, সারাদিনের একটা ক্লান্তি দূর হয়ে যায়। আমার তো তাই মনে হয়। আমার সাথে সাথে কারা একমত অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর যারা পয়লা বৈশাখের ভিডিও আপলোড করছো সবার ভিডিওগুলো দেখতে পাচ্ছি, ভীষণ ভালো হচ্ছে, দারুণ আনন্দ করেছো তোমরা। এইভাবে করে যাও আনন্দ, আর প্রচুর ভালো লাগছে তোমাদের সবাইকে দেখে আমার। আর যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যে যেখান থেকেই দেখো না কেন, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো আমাদের মতন চ্যানেলগুলো চলতে পারেই না। তো যাই হোক, নতুন বছর যেহেতু পড়েছে, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে, তাও আর একবার জানিয়ে দিলাম। পরের ভিডিও তোমরা পাবে, তবু আজকে জানিয়ে দিলাম। আর এই ভিডিওটা যেদিন করেছি সেদিন আমি ময়লাগুলোকে ফেলে দিয়েছিলাম। আসলে কি বলো তো, আমি তো সব ময়লাগুলো বালতিতে একটা প্লাস্টিকের মধ্যে জমা করি, তো ওগুলো না যদি আমি দিনের দিন তো ফেলে কদিন জমিয়ে রেখে ফেলি, তো এই জন্য আজকে আমি এগুলোকে ফেলে দেবো। এরপরে আবার বেশি জমলে সেগুলো আবার নেওয়া অসুবিধা হয়ে যাবে। আর আমি এই ব্যাগটা করে দিয়ে দিই, বাইরে ময়লার গাড়ি আসলে বাড়ির লোকজন দিয়ে দেয়, কোনো অসুবিধা হয় না এগুলো কাজগুলো করতে। আর আজকে স্কুলে যাওয়ার পরে আবার একটু বেরোতেও হবে আমাকে, কারণ কুট্টুসের না ফল কিনতে হবে গো। তো ফল শেষ হয়ে গেছে, আর তোমাদের কুট্টুসকে টিফিনে আমি বেশিরভাগটা ফল দেওয়ার চেষ্টা করি। ও তো অন্য কিছু খেতে পারে না আর খেতেও চায় না, ওই জন্য আমাকে ফলটাই দিতে হয়। আর এই যে এখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, এই নিচে আর ওপরে, এটাই সবচেয়ে বড় আমার কষ্ট আর কি। আমি জানি না কার কার সিঁড়ি ভালো লাগে, সিঁড়ি আপ ডাউন করতে ভালো লাগে, কিন্তু আমার কিন্তু একদম ভালো লাগে না। কিন্তু কিছু করার নেই, আমাকে সিঁড়ি আপ ডাউন করতেই হয়। যাই হোক, আর ওই যে জ্বালাটা দেখতে পাচ্ছ না, এটা এক সময় ছিল আমাদের বাড়ির, এই বাড়ির শ্বশুর বাড়ির জ্বালা, যেখানে আমাদের কিন্তু জল রাখা হয়ে জলটা খাওয়া হতো। এখন আর এটার প্রয়োজন পড়ে না, তখন নতুন নতুন এইখানে এসেছিল তখনকার সময়ের কথা। আর এই বালতিটাকে যেহেতু আমি ময়লা ফেলে দিয়েছি, একেবারে পরিষ্কার করে নেবো। তো স্নান টান সেরে এই সারা হয়ে গেছে। আর আমার বাথরুমটা না প্রচণ্ড ময়লা হয়েছে, ওটাকে পরিষ্কার করতে হবে, কবে করবো জানি না। তুলসী তলায় রোজই জল দিয়ে দিই, তুলসী তলায় জল টল দিয়ে প্রণাম করে নিয়েছি একটুখানি। এবার আমি যাব ঘরে, চলো ঘরে যাওয়া যাক। আর সত্যি গরম লাগছিলো এত পরিমাণে, স্নানটা করার পরে যেন স্বস্তির নিঃশ্বাসটা ফেলছিলাম। বাইরের ওয়েদারটা আজকে মেঘলা মেঘলাই আছে, অতটাও গরম নেই, কিন্তু আমার যেন ভীষণ গরম লাগছিলো। যাই হোক চলো, ঘড়িতে কটা বাজে তোমাদের দেখাই। ওই দেখেছো 9টা বাজতে আসছে। এখন দেবো, এখনও কুট্টুস ঘুমাচ্ছে, তো তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো আমি যে হেয়ারটাকে ওয়াশ করে নিয়েছি, তো হেয়ারটা ওয়াশ করে নিয়ে তারপরে যাব নিচে, নিজেকে একটু ফ্রেশ করে নিয়ে। কিন্তু আমি এই সমস্ত কাজ করতে করতে তোমাদের কুট্টুস কিন্তু উঠে গেছিলো। এটা কিন্তু একটা ভীষণ কি বলবো, আমি ভাবতেই পারিনি কুট্টুস উঠে যাবে। যদিও ওঠার টাইম হয়ে গেছিলো তবুও ভাবতে পারিনি। তো চলো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করছো, ভীষণ ভালো লাগছে আমার দেখে এটাই। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, আর একটা নতুন দিনে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ পুরো ফ্রেশ হয়ে স্নান টান করে এসেছি। তো এখন যাব নিচে। কুট্টুস তো এখনও ঘোরাঘুরি করতে করতে ঘুমাচ্ছে, আজকে স্কুল আছে, উঠে পড়ছে।
গুড মর্নিং বাবা, আই লাভ ইউ। ওহো, ও আমার দলা, একটু আদর করে দিই। ঘুমের থেকে আগে কুট্টুসকে ডেকে তুলতে হতো, তোমাদের কুট্টুসকে না এখন আর ডেকে তুলতে হয় না। এই জিনিসটা কিন্তু আমার একা একাই, মানে অনেক বাচ্চা কাছে ডেকে ডেকেও তোলা যায় না, কিন্তু আমার কুট্টুসকে একা একাই উঠে যায়। কিন্তু উঠে কেউ ওকে একটু আদর করতে হবে, ওকে একটু ধরতে হবে, বাচ্চাদের সাথে যেটা আর কি মানে করা দরকার। আমি কিন্তু সেটা চেষ্টা করি করার জন্য। ঘুমের থেকে উঠলেই ওকে একটু আদর করা, একটু কোলে নেওয়া, তারপরে ওকে ফ্রেশ করিয়ে দেওয়া, ওকে খাওয়ানো, তারপরে স্কুলের জন্য রেডি করানো। মানে এখন একটা নিয়মের মধ্যে আমার পুরো দিনটা এখন মানে গড়ে উঠেছে। পুরোটাই সার্কেলটাই আমার পুরো নিয়মের মধ্যে যায়। সকালবেলায় ঘুমের থেকে ওঠা, ঘুমের থেকে উঠে ওকে আমার নিজের কাজকর্মগুলো শেষ করা, তারপরে নিচে রান্নাবান্নার দিকে একটু দেখা, তারপরে আবার ওকে ফ্রেশ করা, তারপরে ওকে ফ্রেশ করে ওকে খাওয়ানো, এ টু জেড সমস্ত কিছুই। তো আমি হয়তো কিছু বকবক করছি, কি বকবক করছি তোমরা নিজেরাই শোনো। বলবো তোমাদের কত কিছু আসবে আজকে ভিডিওতে, তবুও বলবো এভাবে আমার পাশে থেকেও সাথে থেকেও সবাইকে আরও একবার আমার চ্যানেলে অনেক 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 স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল ইচ্ছে পুরনো আমি কল্পনা, আর এই যে আমার তোমাদের কুট্টুস। তো চলো পরে আমার কথা বলছি, আগে আমি ওকে একটুখানি শান্ত করে নিই, আসছি তোমাদের কাছে। শত কাজের মধ্যেও চেষ্টা করি এই টাইমটুকু নিজেকে দেওয়ার জন্য। স্নানের পরে যে আয়নার সামনে দাঁড়ানো, এইটুকুনি আমার সারাদিনের আয়নার সামনে। তারপরে তো সারাদিন চললই, কখনো কাকের মতন, কাকের ঝুড়ির মতন মাথার চুলগুলো বাঁধা, তো কখনো মুখে কালি ঝালি। কারণ সংসারের মধ্যে থেকে নিজেকে আর আয়নার সামনে দাঁড়িয়ে মেনটেন করার সময় আর হয় না। হ্যাঁ, অনেকে বলে খুব ভালো মেনটেন করতে পারে, কিন্তু আমি পারি না। যারা পারে তাদেরকে কিন্তু অনেক অনেক অসংখ্য ধন্যবাদ, তোমরা পারো, বাট আমি পারি না। তাও চেষ্টা করি যতদূর সম্ভব নিজেকে গুছিয়ে রাখার জন্য, বিশেষ করে এই স্নানের পরটা। আর এখন আমার চুলটা না অনেক ভালো হয়ে গেছে, হেয়ার ফল তো হয়ই না, বাট আমার চুলটার গ্রোথও অনেক বেড়েছে। আগে যেমন ঝাড়ুদারের মতন আমার চুলগুলো লাগতো, এখন আর লাগে না। এদিক থেকে কিন্তু আমি খুব হ্যাপি। চলো অনেকগুলো কথা বলে ফেললাম, নিচে যাওয়া যাক। নিচে চলে এসেছি, আর এসে মুগের ডাল ভাজছি। আজকে ডালিয়া খাবো, সোমবার তো, সোমবার আমাদের নিরামিষ হয়, তো সেই জন্য ডালিয়া করবো। এই যে মুগের ডালটা একটু ভেজে নিলাম। নটা বেজে গেছে। চা, বাইরের ওয়েদারটা আজকে ভালো না, স্কুলে তাড়াতাড়ি করে পালাই। তোমাদের ভিডিও শুরুতে বলেছিলাম যে আজকে ফল কিনতে যাবো কুট্টুসের। হ্যাঁ, সেখানেই চলে এসেছি। আর কুট্টুসের স্কুলে দিয়ে তারপরে বেরিয়েছি। আর এটা একদম হাই রোডের সামনে, এখানে প্রচুর ফল পাওয়া যায়। কিন্তু কি বলো তো, এত সাউন্ড বলে আমি সাউন্ডটাকে অফ করে দিয়েছি। আমি ভয়েস দিচ্ছি, এটাই দেখো ফল কিনতে এসেছি। যাই হোক, আজকের দিনটা তো এইভাবেই আমার কাটলো। তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আগামীকাল আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত।